আজ বইপাড়া বইছে চরম ক্ষত। পুজোর আগে আর্থিক ক্ষতি বইপাড়ায়। গতকাল দুর্যোগে জলমগ্ন কলেজ স্ট্রিট। যে ছবি আপনারা দেখছেন, জলে ভিজে গিয়েছে প্রচুর বই। এভাবেই নষ্ট হয়ে গিয়েছে বইগুলো। ভেঙেছে কিছু ছোট বইয়ের দোকান। ভিজে বই শুকনো করছেন বিক্রেতারা। সম্পূর্ণ নষ্ট বই ফেলে দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আর্থিক ক্ষতির মুখে বইপাড়ার বিক্রেতারা। এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, বই তো সব ভিজে গেছে, যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি বইওয়ালারা। এরকমভাবেই চলছে, এই বইটা সুপুর দিয়েছি, দেখা যাক কি হয়। দোকানে জল ঢুকেছিল? জল বলতে 1 কোমর করে জল ভিতরে ছিল। ওদের শোকাতে দিয়েছে, বই কি আর শোকানো যায়? সব তো ওই আটকে গেছে, বই সব যে যার মতন সব পাতায় পাতায় আটকে গেছে, ছিঁড়ে যাচ্ছে। এইসব কি আর আটকানো যাবে? যা আসে এর মধ্যে এই হচ্ছে আর কি। পুজোর আগে তো ক্ষতি মানে বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের। এমনি তো ব্যবসা বাণিজ্য সেরকম নেই, সব অনলাইন হয়ে তারপরে আমাদের বইপত্র ভিজে গেছে। যদিও 2-1 কাস্টমার আসতে, আর তো কোনো সম্ভাবনাই নেই। যা অবস্থা আমাদের হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। দুর্যোগে চরম দুর্ভোগ বইপাড়ায়। সম্পূর্ণ বই নষ্ট, বেশ কিছু বই নষ্ট। যে ছবি আপনারা দেখছেন, মর্মান্তিক এই ছবি। পুজোর আগে আর্থিক ক্ষতি বইপাড়ায়। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন সহকর্মী ইরণ রয় বর্মন। মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল। ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও। কলেজ স্ট্রিট বইপাড়া, যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন, প্রকাশনী সংস্থাগুলো, সেই জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে। কারণ বই ভিজে গেছে। যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শুকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায়, অন্তত কিছু বই বাঁচানো যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে প্রকাশনী সংস্থা এবং দোকানদার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। তবে তারা বলছেন যে অনেক বই নষ্ট হয়েছে এবং যেগুলোর সত্যি আর কোনোভাবে শুকিয়ে নিলেও বিক্রি করা হয়তো সম্ভব হবে না। তাই আর্থিক ক্ষতিও তারা পুজোর আগে সম্মুখীন হলেন। ক্যামেরায় খোকনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।